चहल पहल हजारों ईद रबीउल अव्वल सिवाए बिलीस के जहां में सभी तो खुशियां मना रहे এই জমিনের মধ্যে যাই যতটা ঈদ আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা দান করছই সবচেয়ে বড় ঈদ এটা হলো গিয়ে ঈদ মিলাদুন নবী হুকা সুবহানাল্লাহ। তার প্রমাণ জুমার দিন দিয়ে আমরা ঈদ খেলে মনে করি, কইতে পারবেন? জুমার দিন দিয়ে আমরা ঈদ খেলে মনে করি। জুমার দিন আমরা প্রত্যেকে জুমার দিনকে ঈদ মনে করি। এর একমাত্র কারণ হয়ে থাকলো গিয়ে আল্লাহর হাবিবে ফরমায় ইয়াউমুল জুমআতি ইয়াউমুল ঈদ লিল মুমিনিন। জুমার দিন হয়ে থাকলো কি মুমিন হল লাগি ঈদের দিন। কোন কারণে আমরা কই? একমাত্র কারণ এই জুমার দিন আপনার আমার পিতা আদম জাতির পিতা আদম সন্তানদের পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জুমার দিন জমিনের মধ্যে তশরিফ আনছেন, জন্মগ্রহণ করছেন বলিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम বিশ্ব ভুবনের লাগিয়া तमाम মুমিনের লাগিয়া জুমার দিন দিয়ে আমরা লাগি ঈদের দিন বানায় রাখি দিয়েছেন রে মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নবীরে এই জমিনের মধ্যে ফাটাইবার লাগিয়া আদম রে দিলা, বলে ও আদম আমি আমার বন্ধু, আমি আমার দোস্ত, আমি আমার হাবিব আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম রে আমি জমিনের মধ্যে ফাটাইয়া দিতাম। তুমি ও আদম আমি সাইয়াদ, আমি যে মানব সুরতে আমার হাবিব রে ফাটাইতাম, এই মানব সুরতে ফাটাইতে হইলে আদম সন্তানকে জমিনের মধ্যে ফাটাইতে হইব। আর আদম সন্তানকে জমিনের মধ্যে ফাটাইতে হইলে তুমি আদম রে জমিনের মধ্যে ফাটানি লাগবো। এর লাগিয়া রে মুসলমান আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে এই জমিনের মধ্যে আদম সন্তান মানব জাতিরে পয়দা করবার লাগিয়া মানব জাতিরে সৃষ্টি করার লাগিয়া আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জমিনের মধ্যে ফাটাইলা। কও সুবহানাল্লাহ। ও মুসলমান আমার যে বায়কলে ঈদ মিলাদুন নবী কোয়াল লগে লগে কই এই বেদাত শিরিক কইনানি বেদাত শিরিক। ঈদ মিলাদুন নবী কোয়াল লগে লগে যে কি জাত ফুক মরিস না লঙ্গা মরিস না লাগা মরিস না লঙ্গা আপনার খফরাঙ্গা মরিস না খাসা মরিস কোন যে লাল মরিস কোনটা লাগে নিজেও কইতাম পারি না, এমন জ্বলিয়া উঠেন আল্লাহর দইটা শিরিক বেদাত কুফর হতা হতা এমন ভাবে মিশন আরম্ভ হয় আরে যেমন মানে ফতোয়ার উপরে ফতোয়া, বুঝছেন না? কই না কোন চাই ও ভাই এখন আমার যে বায়ক লেন ঈদ মিলাদুন নবীর শিরকের বেদাত ঘোষণা করো। আমি কই জুমার দিন আপনি কেনে ঈদ মানো রে ভাই? জুমার দিন তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিনের কারণে ঈদ ঘোষণা করাবো। এই ঈদরে কেনে পালন করো? যদি ইগুরে মান্য করো কাফির হই যাইবাই, কাফির হই যাইবাই, কাফির হই যাইবাই, মুমিন হই যায় না। আর যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জমিনের মধ্যে যার কারণে আইলা, যার কারণে আল্লাহ আদমরে পাঠাইয়া দিলা, এই নবীর ওই জন্মদিন রে আমরা লাগিয়া এই জুমার দিন থেকে আরো অতুলনীয় ঈদ বলে মনে করি। সুবহানাল্লাহ। এই জুমার দিন যে ঈদের দিন, জুমার দিন যে নবীর ওসিলায় আইলো, জুমার দিন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করছেন, এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জুমার দিন জন্মগ্রহণ করার কারণে জুমার দিন আমরা লাগি ঈদের দিন হইয়া দাঁড়ায়। তাহলে আমি ওখানে কইতাম চাই আপনারা যে শিরিক আর বেদাত কইন ইয়ে তো নবী নান জি এই নবী নানি না ওখানে কইলি ভাই ওদালা রাসূলুল্লাহ রে কো তোমার লাগান ভাই ওলা নি এই নবী নানি আপনারা রাখি দিন না নবী নানি আইন হেই নবী হেনর জন্মদিন কিতা করদা আপনি ঈদ মানাইতরা না ঈদ বানাইতরা। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল ফরমায় আল আদামু বাইনাল মাই ওয়া তিন কুনতু নবিয়ান, আল আদামু বাইনাল মাই ওয়া তিন কইতরা আমি তখন তাকে নবী, এর আগ থেকেও নবী। যখন আদম হাওয়া পানি বাতাস আতশ সম্পূর্ণ মাঝে মিশাইল আসলা তার পূর্ব থেকে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ নবী আসলাম। সুবহানাল্লাহ। যার কারণে আদম জমিনের মাঝে আইলা
কোরআন জন্মদিন যদি আমরা ঈদ মনে করতাম পারি না, তোমার মতো হতভাগা মুসলমান আর জমিনের মধ্যে হইতে পারতো না। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঈদ শব্দ কয়েকবার ব্যবহার করছেন। ঈদ শব্দের মধ্যে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা নবীর কথাও ঈদ সম্বোধন করিয়া ব্যবহার করছেন। বলে কোন জায়গার মধ্যে? আল্লাহর হাবিব সূরা আলে ইমরানের 81 বা 82 আয়াতের মধ্যে, 82 নম্বর আয়াতের মধ্যে 81 থেকে আরম্ভ হয়েছে। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন ইলা আখিরিল আয়াত। আল্লাহ ফরমান, ও নবী তুমি স্মরণ করো দিনের কথা, যেই দিন আমি সমস্ত নবী সকলের সামনে লইয়া কইছিলাম রে ও আমার নবী সকল, ও আমার নবী সকল, তোমারে আমি জমিনের মধ্যে তোমার প্রত্যেক ফাটাইয়া দিছি 1,24,000 নবী হল, মতান্তরে 2,24,000 পয়গম্বর হল আমি জমিনের মধ্যে ফাটাইয়া দিয়ার। একবাদিগর আদম বাদে শীষ বাদে এরকম ইদ্রিস এরকম করি করি আমি 1,24,000 পয়গম্বর হল জমিনের মধ্যে ফাটাইয়া দিছি। 1,24,000 নবী হলরে যেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে লইয়া, এই সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশে আজিমের মধ্যে যে জায়গা টান লাগিয়া মুকরর করে রাখা হয়েছিল, সেই জায়গার মধ্যে আল্লাহ এই জায়গার মধ্যে অবস্থান আছে। আর যত 1,24,000 পয়গম্বর হল আল্লাহ 2,24,000 পয়গম্বর হলরে সামনের মধ্যে দাঁড় করাইয়া খাড়া হইয়া, কারণ আল্লাহর সম্মুখে নবী আম্বিয়া ফেরেশতা কেউ বসার কোনো প্রস্তাব নাই, কোনো বসার কোনো ব্যবস্থা নাই। আল্লাহর সামনে যখন আম্বিয়া কিরাম হল কথা করেন, তখন আম্বিয়া কিরাম হলে আল্লাহর সামনে খাড়া হইয়া কথা করেন। তখন এই সময় আল্লাহ যখন কইতারে ও আমার ও আম্বিয়া কেরাম হল, ও আমার নবী হল, আমি তোমাদের এমন এক নবীর কথা স্মরণ করে দিয়া দে। ও নবী তুমি স্মরণ করো, তোমরা স্মরণ করো। ও আম্বিয়া কেরাম হল তুমি তান স্মরণ করো। কোন নবীর কথা? বলে ও নবীর কথা আমি তোমাদের কিতাব আর হিকমত দিয়া দুনিয়ার মধ্যে ফাটাইয়া দিয়ার ও কারণে বলে তুমি তানকে জমিনের মধ্যে সত্যতা সাক্ষ্য প্রদান করো, মানুষের সাক্ষী দেও বা মানুষের তুমি তানকে বুঝাও আর শিক্ষা দেও দিনে ইসলামের শিক্ষা। কারণ কি তান বলে জমিন থেকে তুমি তান সৌন্দর্য করো, তুমি তান জমিনটা গিয়া সাফ সাফল্য করো। এই জমিনের মধ্যে অনেক ধরনের যাবতীয় আছে, কেউ হয়তো পাত্র দিয়ে পূজা করে, কেউ হয়তো গাছ বৃক্ষলতারে পূজা করে, কেউ হয়তো দরিয়ানে পূজা করে, কেউ হয়তো মাটিরে পূজা করেন, কেউ হয়তো বাসরে পূজা করে, কেউ হয়তো মানুষের পূজা করে। এই ধরনের পূজা পাতির গিয়া তোমরা কিতা করো? বলে মানুষরে গিয়া তোমরা আমি আল্লাহ দিনের মধ্যে গিয়া ডাকিয়া আনো, আমি আল্লাহ রাস্তার মধ্যে যাই সময় তোমরা ডাকিয়া আনবা। এর কারণে তাহলে গিয়া ডাকার কারণ আমি তোমার পরে আমার হাবিবের জমিনের মধ্যে পাঠাইয়া দিব, আমার হাবিবের যেই সময় জমিনের মধ্যে পাঠাইয়া দিব, এই জমিনের মধ্যে পাঠানোর পরে তোমার তান দ্বারা সাহায্য হইব, তোমার তান দ্বারা সাহায্য হইব আমার হাবিব রে, আমার হাবিবের জমিনের মধ্যে ইসলাম প্রচার করার হৌ সুবহানাল্লাহ। ইকান কিতা করছেন আল্লাহ জি না এগো কইলাও আয়াত নাকিস, ইয়া আয়াতকে নাকিস কইলাও এইখান কিতাব বয়ান খড্ডা মিলাদুন নবীনন জি। এই সময় যত আম্বিয়া কেরামকল সামনে আসলা আল্লাহর সামনে, তখন সারা কিতাব ও মানে গদ্দির বিছনা জ্বালা বুয়াত তখন আপনারা গড়ে ওরকম বুয়াত নি জি। এই সময় কোন অবস্থায় আসলা? দাঁড়ানো অবস্থায় আসলা। আল্লাহ